টিং টি টিং 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 টি টিং টি টিং 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 টিং। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগটি কিন্তু রান্নার ব্লগ, আর বানাবো হচ্ছে পটলের দোরমা। আমরা আজকাল আমাদের ব্যক্তিগত জীবনে এতটাই ব্যস্ত, আর আমরা কিন্তু রান্নাটাও করতে চাই খুব চটজলদি, যাতে সেটা হয় খুব তাড়াতাড়ি আর খেতে যাতে খুব ভালো হয়। আর এরকম সাইজের পটল নিতে হবে পটলের দোরমা করার জন্য। খুব মোটা মোটা কিন্তু কচি হতে হবে। আর দেখো পটলগুলোকে কিন্তু আমি চেঁচে নিয়েছি, তোমরা দেখলে তো পুরোপুরি কিন্তু খোসাগুলোকে ফেলিনি। দেখো এর মধ্যে পটলের মধ্যে পুরোগুলোকে বের করে নিচ্ছি একে একে। প্রথমে দুপাশটাকে কেটেছি, কেটে তারপরে কিন্তু ভেতর থেকে যে পটলের বীজ, পটলের ভিতরে যে শাঁসগুলো সেগুলোকে কিন্তু বের করে নিয়েছি। আর যে কাজটা করেছি আমি এই চামচের সাহায্যে চামচটাকে ভেতরে ভরে দিয়ে তারপরে বের করেছি। আর লাগবে নারকেল দেবো। আর নারকেল কিন্তু ভীষণ ভালো লাগে এই পটলের দোরমা রেসিপিটাতে। আর আমি কিন্তু একটা নারকেলের টুকরো আমার মেয়ের হাতেও দিয়েছি, ও কিন্তু দেখো আমার পাশে বসে বসে খাচ্ছে। তারপরে দেখো চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি। আর নারকেলের পেছন দিকে যে কালো অংশটা থাকে সেটাকে বের করে নিয়ে কুচি কুচি করে কেটেছি। টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, কিছুটা পেঁয়াজ গোটা রেখেছি, একটু রসুন কুচি নিয়েছি। এদিকে আমি একটু আদা রসুন নিয়ে যেটাকে আমি পেস্ট করব। আর এইদিকে দেখো একটা বাটিতে আমি কাজু, কাঠবাদাম আর চাল মগজটাকে ভিজিয়ে রেখেছি। আর দেখো পটলটাকে প্রথমে আমি কিন্তু একটু নুন মাখিয়ে নিচ্ছি, মানে পটলের ভেতরটাতে দেখো আঙুল দিয়ে দিয়ে ভরে নুনটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে মাখিয়ে নিও, এতে খুব তাড়াতাড়ি হবে। আর এইটা এভাবে রেসিপিটা বানিয়ে দেখো, এটা কিন্তু সাথে তোমাদের অন্য কিছু লাগবে না, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর চিংড়ি মাছটাকে কিন্তু অবশ্যই দেবে, চিংড়ি মাছ দিলে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা কিন্তু যে কোনো রান্নাতে দিলেই তার স্বাদ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেয়। এই দেখো কড়াইতে আমি এবার তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার রান্নাটা শুরু করব। আর এইদিকে তোমাদেরকে আবারও দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি। আর ভালো কথা, চিংড়ি মাছটাকে কিন্তু আমি হালকা কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু আমি পেস্ট করব না। এবার দেখো একে একে পটলগুলোকে আমি কিন্তু ভেজে নেব। আর কীরমভাবে ভেজে তুলতে হবে সেটা আগে অবশ্যই দেখে নাও। খুব বেশি করে ভাজা হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। এই দেখো আমি প্রায় 10-12টা মতো পটল নিয়েছিলাম, এরকম বড় বড়। আর তোমরা তোমাদের মতো করে নেবে, যে যেটুকু বানাবে সেটুকু মতো। দেখো এরকম অবস্থায় কিন্তু আমি তুলে নেব। এইদিকে আমার মেয়ে কিন্তু পাশ থেকে আওয়াজ দিচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। এবার পটল ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে দেখো এবার আমি পুর বানাচ্ছি। পুরটার জন্য কিন্তু আগে আমি রসুন কুচি দিলাম, রসুন কুচিয়ে নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম। দেখো রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা এভাবে কুচিয়ে নেবে, এর থেকে বেশি ঝিরি করার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে কেটেছি তোমরা এভাবেই কেটে নিও। তারপরে দেখো যে পটলের যে ভেতর থেকে যে পুরটা বেরিয়েছিল সেটাকে কিন্তু আমি পেস্ট করেছি, মিক্সচারে দিয়েই কিন্তু পেস্ট করেছি। সেই পেস্টটাকে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। এবার সেটার সাথে পেঁয়াজ রসুনের সাথে কিন্তু খুব ভালো করে মেশাবো। আর এইদিকে দেখো সেই পেস্ট জারটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া, তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আমি কতটা নারকেল নিয়েছি, নারকেলটাকে পেস্ট করে নিলাম। করে নিয়ে কিন্তু এই পুরের ওপরে দিয়ে দিলাম নারকেল পেস্টটা। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার একে একে আমি একটু চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু হয়ে গেলে মশলা দিয়ে যে গন্ধটা, নারকেলের কাঁচা ভাবটা চলে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি পুরো মশলাটা তৈরি করে নেব। এবার মশলাটা দেখো এরম পর্যায়ে হলে কিন্তু তোমরা নামিয়ে নেবে। এই দেখো এবার আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু পটলের মধ্যে এবার ভরে নেব। দেখো কীভাবে ভরে নিচ্ছি, দেখো একটু ঠান্ডা হলেই ভরবে।
এই পটলটা ভাজা পটলের মধ্যে কিন্তু আমি পুরটাকে খুব সুন্দরভাবে ভরে নিচ্ছি। একে একে তোমরা প্রত্যেকটা পটলেই কিন্তু এভাবে ভরে নেবে। ভরা হয়ে গেলে তোমরা আবারও একটু কড়াইতে তেল গরম করবে। এবার পুরটা ভরে কিন্তু রেখে দিলে আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি কাজগুলো করছি। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আমার মেয়ে আওয়াজ করছে পাশ দিয়ে, দেখো কিভাবে। আর তারপরে যেটুকু দেখিয়েছিলাম না, আদা রসুন আর গোটা পেঁয়াজ দেখিয়েছিলাম জাস্ট সামান্য মাত্র, আর সেটা দিয়ে নাড়াচাড়া করে এবার নুন দিলাম। দেখো এই মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। আর জানো তো আমি ভীষণ অল্প মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ আজকাল বেশি মশলা বেশি তেল মশলা খাওয়া কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়। মানে যেটুকু দিয়ে মানে রান্নাটা হবে আমি সেটুকুই মশলা ইউজ করি। আর পেঁয়াজ আদা রসুন খুব অল্প পরিমাণে ইউজ করি। আর এই দেখো মশলাতে তেলের সাথে মশলাটা যখন ছেড়ে ছেড়ে যাবে তখন সেই যে ভেজানো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে চাল মগজ কাজু কিশমিশ, কাজু আর কিশমিশ না সরি, তোমার যে কাজু আর হচ্ছে গিয়ে আমন্ডের যে ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে তৈরি করছি। দেখো এইটার মধ্যেই কিন্তু আমি এবার একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। তোমরা আলাদা করে পটলের মুখ বন্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করো। এই দেখো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ মশলা দিয়ে কিন্তু মানে কালার আসছে, সাদা ভাবটা কিন্তু কেটে গেছে। এরম পর্যায়ে একটু তোমরা তেল দেবে, যেহেতু আমি অল্প মশলা দিয়ে রান্না করি আমি আগেই বলেছি, একটু সামান্য সর্ষের তেল দিলে এতে কিন্তু স্বাদটা ভালো হবে। তারপরে দেখো একটু আমি গোলমরিচের গুঁড়ো দিলাম একটু ঝালের জন্য। গোলমরিচটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর মশলা এমনই একটা জিনিস এটা খুব সুন্দরভাবে সময় নিয়ে কষাতে হয়, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর তোমরা কীভাবে পটলের দোরমাটা রান্না করো আমাকে অবশ্যই জানিও। অনেকে নারকেল ব্যবহার করো না, কিন্তু এটাতে নারকেল ব্যবহার করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে। আর এইদিকে দেখো প্রায় মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মানে রান্না হয়ে গেছে একদম মশলাটা। এই মশলার জন্যই কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর এবার আমি এরম পর্যায়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে আমি একে একে পুর ভরা কিন্তু পটলগুলোকে দিয়ে দেব। আর এই রকম পটলের দোরমা যখন রান্না করবে তোমাদের বড় বড় পটল নিলেই কিন্তু সেটা বেশি ভালো হয়, ছোট পটল দিয়ে ভালো হয় না। পটল যখন সদ্য ওঠে সেরকমের পটল দিয়ে কিন্তু আরও ভালো হয়। দেখো এবার আমি পটলগুলোকে একে একে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটাও কিন্তু ফুটে গেছে, এবার দিয়ে কিন্তু তারপরে আমি ঢাকা করে দেবো। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দুপাশে কিন্তু আমি আটকাইনি একদমই। যখন বলক উঠবে মানে ঝোলটা যখন ফুটে উঠবে সেরকম সময় কিন্তু ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে, তাহলেই কিন্তু তোমাদের পটলের দোরমা রেসিপি। আর এরকমভাবে গরম ভাতের মধ্যে তোমরা নামিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অন্য আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। এই একটা সবজি দিয়েই তোমাদের সব ভাতটা খাওয়া হয়ে যাবে। আর যাকেই দেবে সে কিন্তু হাত চেটে খাবে। আর আমরা আমাদের ব্যক্তিগত জীবনেই বলছি, আমার ব্যক্তিগত জীবন দিয়েই, যে আমরা কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না করতে, কারণ আমাদের ঘর সব বাইরে সম্পূর্ণটা একা সামলাতে হয়। সুতরাং আমরা রান্নাটাও করতে পছন্দ করি নিজের হাতেই, আর সুতরাং সবাইকে খাওয়াতেও পছন্দ করি। আর এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, মানে আর কিছু লাগবে না। দেখতেই পাচ্ছ এদিকে আমাদের পটলের দোরমা রেসিপি পুরো রেডি। আর তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানে। দেখো এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।